গণতন্ত্রহীন দেশে গণমাধ্যমের স্বাধীনতা থাকে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। তিনি বলেন, গণতন্ত্র ও বাক স্বাধীনতার জন্য এখনও সংগ্রাম চলছে। অন্যদিকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ৭ জানুয়ারি নির্বাচনের মতো উপজেলা নির্বাচনও গণতন্ত্রকামী কোনো দল অংশ নেয়নি। আব্দুল আহাদের প্রতিবেদন। উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের আহ্বানে রাজধানীতে লিফলেট বিতরণ করেছে বিএনপি। বেইলি রোডে পথচারীদের মধ্যে লিফলেট বিতরণ করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি দাবি করেন, ৭ জানুয়ারির মতো উপজেলা পরিষদ নির্বাচনেও দেশের গণতান্ত্রিকামী কোনো দল অংশ নিচ্ছে না। জনগণকে উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের আহ্বানও জানান রিজভী। এটাও দাবি, এখানে কোন গণতন্ত্রকামী রাজনৈতিক দল তারা অংশগ্রহণ করছে না। এখানে যারা উপস্থিত তারা কোথাও না কোথাও কোন উপজেলার বাসিন্দা। তাদের কাছে অনুরোধ করছি, আপনারা কেউ এই দাবি সরকার, এই অবৈধ সরকারের কোন নির্বাচনে অংশগ্রহণ করবেন না। এদিকে মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে বিএফইউজে ও ডিইউজে। বিশ্ব গণমাধ্যম সরকারের বাধার কারণে গণমাধ্যম সঠিক তথ্য তুলে ধরতে পারছে না, তাই দিন দিন গণমাধ্যম পাঠকের গ্রহণযোগ্যতা হারাচ্ছে বলেও দাবি করেন সাংবাদিক নেতারা। আজকে গণমাধ্যমের দিকে মানুষের সে আস্থা বা সেই নজর, সে বিশ্বাস নেই। এই যে বিশ্বাসযোগ্যতা না থাকার কারণে আছে কি হচ্ছে, পাঠক দর্শক যেমন মিডিয়া প্রত্যাখ্যান করছে। সরকারি দলের নেতার বিরুদ্ধে, কোনো এমপি মন্ত্রীর বিরুদ্ধে একটি শব্দ লেখলে আপনার আক্রান্ত শিকার হবে। প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, দেশে এখন মানুষের কথা বলার স্বাধীনতা নেই। মিডিয়া ক্যান ডু অ্যান্ড আনডু এ স্টেট ইটসেলফ। অর্থাৎ সরকার যত বড় শক্তিশালী হোক না কেন, তাকে যখন অন্যায় করে, সেই অন্যায়কে প্রকাশ করে দিয়ে মিডিয়া সেই রাষ্ট্রকে গড়তে পারে, ভাঙতে পারে। এটাই হচ্ছে আজকের সত্য, এবং আজকের সরকার এই সত্যকে যত শীঘ্র উপলব্ধি করবে, আমি বলবো এটা তাদের জন্য তত মঙ্গল। গণতন্ত্র রক্ষার আগে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা দরকার বলেও মনে করেন ডক্টর আব্দুল মঈন খান। যে 1, 2, 3 আমি বলেছি, দ্য কিং, দ্য নোবেলিটি অ্যান্ড দ্য পিপল। তারপরে চতুর্থ হচ্ছে সংবাদ মাধ্যম। এমন কথা বিশ্বে আলোচনা হয়েছে যে সংবাদ মাধ্যম চতুর্থ স্তম্ভ নয়, সেটি হচ্ছে প্রথম স্তম্ভ। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।